রূপকথার দেশ, মায়ের কোলে বেড়ে ওঠা ছোট্ট শিশুর দেশ। প্রকৃতি আর মিঠা পানি নদী দিয়ে ঘেরা রূপকথার দেশ, মায়ের কোলে বেড়ে ওঠা ছোট্ট শিশুর দেশ। সবুজ প্রকৃতি আর মিঠা পানি নদী দিয়ে ঘেরা আমাদের দেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আল আমিন আজাদ প্রতিদিনের মতো আজও চলে আসলাম শুক্রবারের নামাজ পড়েই ভিডিও করতে। যেহেতু আমার সবুজ প্রকৃতিতে ভিডিও না করলে আমার একদমই ভালো লাগে না, সেহেতু আজকেও চলে আসলাম আমাদের গ্রামের সেই কাঙ্ক্ষিত পরিবেশে। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। আজকে যেহেতু শুক্রবার, অনেক সুন্দর একটি কথা যেটা আপনার শোনা দরকার। শুক্রবার হোক সপ্তাহের রিভিশনের দিন। সাধারণত শুক্রবার আমাদের বেশিরভাগ মানুষের কাছে সপ্তাহ শেষে অবসরের একটি দিন। আমরা এই দিনের দেরিতে ঘুম থেকে উঠতে পছন্দ করি, ঘুরতে বের হয়, আবার পছন্দের মুভি দেখি। শুক্রবারের বেশি রাত জাগাজাগি করি, এই কাজগুলি করে থাকি কম বেশি সকলেই। কিন্তু আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে এই দিনটি গুরুত্বের সাথে কাজে লাগাতে পারেন। যেহেতু এই দিন কলেজ থাকে না, কোচিং থাকে না, টিউশনি নেই, আবার চাকরি করেন, অফিস বন্ধ, তাই এই দিনটা আপনার রিভিশন এর জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। আপনি সারা সপ্তাহে যতটুকু পড়াশোনা করলেন সেগুলো আপনি খাতায় নোট করুন এবং শুক্রবার আসলে সেটা রিভিশন দেন। বিশ্বাস করুন, রিভিশন সময় লাগে না, কিন্তু অবহেলার কারণে রিভিশন হয়ে ওঠে না। ধরুন আপনি ম্যাথে অনলাইন কোচিং করেন, আপনি বিগত এক সপ্তাহে যে ক্লাসগুলো করছেন নিশ্চয়ই খাতায় সেটা নোট করছেন। সেই নোট খাতাটি একবার চোখ বুলিয়ে দেখে নিন, হয়তো 1 ঘন্টা সময় লাগবে সবগুলো ম্যাথ একবার চোখ বুলিয়ে দেখতে। এর ভিতরে যে ম্যাথটি একটু বেশি কঠিন মনে হচ্ছে সেটা নিজে নিজে একবার খাতায় প্র্যাকটিস করুন। এতে করে ম্যাথগুলো আপনার মনের ভেতর একদমই গেঁথে যাবে। তেমনি আপনি ম্যাথের পাশাপাশি যে সব থিওরি পড়ছেন সেগুলো একবার করে দেখে নিন। আর এইভাবে প্রতি সপ্তাহে যদি একদিন করে রিভিশন দেন তাহলে এক্সাম ভালো হবেই হবে ইনশাআল্লাহ।